ঈদ উদযাপন এটা নিছক ঈদ উদযাপন নয়, ঈদ আরো অনেক আছে। অনেকে বলতে চায় ঈদ কেবল দুইটা, এটা মিথ্যা কথা, ভুয়া কথা। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, কোরআন হাদিস শরীফে আছে, এবং আরফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে, সেটাও হাদিস শরীফে আছে। এবং হাদিস শরীফের তাফসিরের মধ্যে, আয়াতের তাফসিরের মধ্যে স্পষ্ট আছে লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, মেরাজ থেকে শুরু করে জুমার দিন, আরফাতের দিন থেকে শুরু করে যত দিন আছে, যত রাত আছে, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সর্বোচ্চ সম্মানিত যে রাত, সেটা হলো প্রিয় নবীর আগমনের রাত বা আগমনের দিন। তাই এটাকে আল্লামা ইমাম হায়াত যুগ উপযোগী হিসেবে ঈদে আজম উদযাপন করেছেন, দিচ্ছেন, নাম দিয়েছেন। কেন নাম? ঈদে মিলাদুন্নবী হিসেবে অনেক উদযাপন করছে। আগেকার ঈদে মিলাদুন্নবীর একটা ভালো উদ্দেশ্য ছিল, অর্থাৎ মিলাদুন্নবী বলতে প্রিয় নবীর আগমন বোঝাতো। কিন্তু বর্তমানে মিলাদ শব্দের অপব্যাখ্যা করা হয়, কুব্যাখ্যা করা হয়। মিলাদের অর্থ জন্ম শব্দ নিয়ে আসা হয়। আমাদেরকে বুঝতে হবে প্রিয় নবী সাধারণ আমাদের মতো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, প্রিয় নবীর আগমন ঘটেছে। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। এভাবে কোরআনের অসংখ্য আয়াত আছে যেখানে প্রিয় নবীর জন্মের কথা বলে নাই, প্রিয় নবীর আগমনের কথা বলেছেন।